আফটারনুন এভরিওয়ান। এখন আমি একটু সন্ধ্যাবেলা ছেলের জন্য চিকেন পকোড়া বানাবো, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ফার্স্টে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, তারপর আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি, পেস্ট না থেতো করে দিয়েছি। তারপর আমি একটু ভিনিগার দেব, তারপর একটু সয়া সস দেব, তারপর আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটা দিলাম। আমি চিকেন বুঝে পরিমাপগুলো দিচ্ছি, তোমরা যে যার পরিমাপটা নিজের মতো করে চিকেন বুঝেই দিও। সবাই জানি করতে, জানো আমরা সবাই জানি চিকেন পকোড়া করতে। আমি যেটা করছি আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ধনে গুঁড়ো দিলাম অল্প করে, জিরে গুঁড়ো অল্প করে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালার হয়, ঝাল হয় না। আমি একটু চাট মশলাও দিয়ে দেবো। এর আগে আমি যতবার চিকেন পকোড়া করেছি কোনোদিন পেঁয়াজ দিইনি, আজ ফার্স্ট টাইম একটু পেঁয়াজ দিলাম। কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, তারপর একটু পেঁয়াজ পাতাও দিয়েছি। তারপর ধনে পাতা দিচ্ছি, ধনে পাতা টেস্ট হয়, ধনে পাতা দিলে টেস্ট হয় খুব। টমেটো সস দিচ্ছি, অল্প করে দিচ্ছি। চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি ওই 3 চামচ মতো, ময়দা নিয়ে নিচ্ছি 2 চামচ মতো, কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 4 চামচ মতো। একটা আইডিয়া করে নিয়ে নিচ্ছি, চামচটা হাতের কাছে এখন নেই। যেটা সবশেষে যেটা না দিলেই নয়, লবণ, লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এবার ম্যারিনেট করে নিই ফিরে আসছি। 2 চামচ মতো তেল দিয়েছি, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। ম্যারিনেট করে নিয়েছি, ম্যারিনেট করার পর আমি আধ ঘন্টা রেখে দেবো রেস্টে। এবার চিকেন পকোড়াগুলো আমি ভেজে নেব বন্ধুরা। আধ ঘন্টার বেশি হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছিলাম। আচ্ছা, তোমরা এই ম্যারিনেট করার সময় কি কি দাও একটু জানাবে তো। আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দেবো, চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পর ফিরে আসছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখো পকোড়ার ফাইনাল লুক। চলো টাটা, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো।